মামুন অফিসে বসা ছিল, সেই মুহূর্তে বেল্লাল ভাই ওর পাশে যায় বসে ওয়াজ মাহফিলের চাঁদার স্লিপ নিয়ে এসে যে ভদ্রলোক মারা গেছে, ঠিক সেই মুহূর্তে 3টে মোটরসাইকেল এসে একটা মারলে ওদের পিছনের দেওয়ালে লেগে ওদের পিঠির সোজা এটা প্রথম ফোটে, তারপরে এলো পাতাড়ি গুলি করে। কিন্তু টেবিলটা ঘটনাস্থলে একটু উঁচু ছিল, ওরা নিচে হলে এই গুলিগুলো ওদের গায়ে বিদ্ধ হয়নি। হাসপাতালে আছে 4 জন মোট, 1 জন মারা গেছে, 3 জন অসুস্থ। আনুমানিক আমাদের এখনো কোনো ধ্যান ধারণা আসেনি, তবে আমরা আইনের কাছে আশা করব যে অতি দ্রুত যেন আমাদের এই আসামি সামনে আসে। যিনি মারা গেছে তিনি উদয়ন স্কুলের টিচার ছিল, আমাদের ল্যাবরেটরি স্কুল মোড়ে বাড়ি তার। সে ওয়াজ মাহফিলের চাঁদা কালেকশন করতে গেছিল, মুরব্বী মানুষ, তারা কয়েকজন, উনি ভিতরে ঢুকিছে আর 1 জনকে 2 জন বাইরে। ইনি একটা মিস্ত্রি কাজ করে, উদ্ধারে গেছিল একটা কাজের জন্য, কাঠমিস্ত্রি পেশায়, কাঠমিস্ত্রি, দলীয়ভাবে বিএমপি করে, বিএমপির ওয়ার্ডের তার একটা পদও আছে। ও আমাকে কয়েকদিন আগেও বলেছে যে আমি বিভিন্ন ঝামেলা আছে, আমি সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি দামকি আমার আসতেছে। আমি খবর পায়ে ঘটনাস্থানে দৌড়ই, সেখানে যাই আহত রোগীদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু যে বিএনপির দলীয় নেতাকর্মী আমি ঠিক সেইভাবে বলবো না, তবে খুলনা একটা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে খুলনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একদম সম্পূর্ণ অবনমিত হয়েছে। এখানে কিশোর গ্যাংদের দৌরাত্ম্য, মাদক সম্রাটদের দৌরাত্ম্য এগুলি বেড়েই চলেছে। প্রশাসন কেন যেন নিরুপায় আমরা দেখছি। এর থেকে তো পরিত্রাণ দরকার। এখানে আপনি রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সামাজিক নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, কেউই তো আজকে নিরাপদ না। হ্যাঁ, আমরা সবাই আতঙ্কিত, কারণ এর থেকে তো কেউই আমরা বলতে পারবো না যে আমরা নিরাপদে আমি বাড়ি ফিরে যেতে পারবো। এখানে তো কে কার শত্রু বা মিত্র বা শত্রুতা আছে এগুলো খুব যাচাই বাছাই হচ্ছে, সেরকম তো দেখছি না। হঠাৎ করে 3টা মোটরসাইকেল দুর্বৃত্তরা এসে প্রথমে বোমা মেরে তারপরে অনেকগুলো গুলি করে। বোমায়ের আঘাতে আমাদের 4 জন আহত, 1 জন স্পটে ডেড হয়েছে, আপনারা শুনেছেন, তার নাম এমদাদুল, সাবেক স্কুল শিক্ষক। আর ইউপি সদস্য মামুন এবং বিএনপি নেতা উনি গুরুতর আহত। বেল্লাল হোসেন উনিও এজাক শ্রেণীর সাংগঠনিক সম্পাদক, এবং মিজানুর রহমান তিনি ওই ওয়ার্ডের বিএনপি নেতা, তিনিও গুরুতর ইনজুরি, ইমার্জেন্সিতে আছেন। আর আমরা তো প্রতিনিয়ত এগুলো দেখছি, তো আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমাদের আলহাজ প্রকল্পের পক্ষ থেকে আমরা সবসময় সন্ত্রাসের বিপক্ষে। আমরা চাই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে খুলনাবাসীকে একটু অন্তত শান্তি দেওয়া যায়। এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে থানা কার্যালয়ের সামনে আমরা মিছিল করব। পরবর্তীতে আমরা আরো সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে এবং তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা নির্ধারণ করব।